লাস্ট ক্লাস আমরা একটু লাস্ট টপিকগুলো দেখবো আর মোটামুটি কোর্সটা একটু রিভিউ করবো আমাদের এক্সামের জন্য কী পড়তে হবে কী কী ম্যাটেরিয়াল আমি প্রোভাইড করেছি টোটালটা একটা রিভিউ আমরা আজকে ক্লাসে করবো। গত ক্লাসে আমরা কী দেখেছিলাম? ক্লাইমেট মডেলিং। আমরা ডিসিএল বলতে কি বোঝাই? অল্টারনেটিভ একটা টার্ম ছিল, সেটা কি বলছিলাম? গ্লোবাল সার্কুলেশন মডেল। আচ্ছা, তারপর আমরা বলেছিলাম যে 1D 2D 3D হতে পারে, তারপরে প্যারামিটারাইজেশন ভেরি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে যে আমরা অনেক ফাইন স্কেল প্রসেসকে আমরা ইউজ করি, আমরা বলেছিলাম। তারপরে আমরা আনসার্টেনিটি থাকে, যেটা বলেছিলাম। তারপরে আমরা কেন ইউজ করি, যে আমরা বিভিন্ন হাইপোথিসিস টেস্ট করতে পারি, সেগুলো আমরা ডিসিএম ইউজ করি। এবং আমরা শেষ করেছিলাম এখানে যে ডিসিএমগুলো ভেরি ইউজফুল, বাট তাদের একটা মেজর লিমিটেশন হচ্ছে তাদের গ্রিডগুলো হচ্ছে ভেরি কোর্স। কোর্স বলতে অনেক বড় বড় প্ল্যাটফর্ম। গ্রিডের সাইজ হচ্ছে মোর দেন 100 কিলোমিটার। মোর দেন 100 কিলোমিটার হচ্ছে তোমার গ্রিডের ডাইমেনশন। এখন সেই হিসাবে তো বাংলাদেশের স্মল কান্ট্রি, দেখা যাবে একটা দুটো গ্রিডের মধ্যে আমার গোল বাংলাদেশ পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার এলাকা ওয়াইজ ফাইন ডিস্ট্রিবিউশন চাই, তাহলে আমার সিস্টেম ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আমাকে ফাইনাল গ্রিডে আনতে হবে। তার জন্য তাদের যে অ্যাপ্রোচটা, যে কোর্স স্কুল থেকে ডাটা ফাইন স্কেল আনা, তাকে আমরা বলি হচ্ছে ডাউন স্কেল। তো জিসিএম এর ক্ষেত্রে আমরা স্পেশাল ডাউন স্কেলিং করবো। স্পেশাল মিনস হচ্ছে স্পেসের রেসপেক্টিভ, বিগার গ্রিড সাইজ থেকে স্মলার গ্রিড সাইজ। অনেক সময় তুমি ক্লাইমেট রিলেটেড কাজ করতে গেলে টেম্পোরাল ডাউন স্কেলিং টার্মটাও শুনবা। তাহলে টেম্পোরাল ডাউন স্কেলিং কি হতে পারে? তোমার ধর ডেইলি রেট আছে, তুমি আওয়ারলিতে কনভার্ট করলাম বা সাব ডেইলিতে কনভার্ট করলাম, সেটা হচ্ছে তোমার